আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি 1 কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এবার ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ, ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টক দই, সরষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। উপর থেকে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে গেছে। এরপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। চিকেনটা আমি খুব লাল লাল ঝাল ঝাল করে বানিয়ে নেব। আমি 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা দেশি মুরগির মাংস। ফিরে আসছি আমি 8-10 মিনিট পর। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।